আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আমি প্রায় বেশ কিছুদিন হয়েছে, আহ, 2 মাস হবে। আমি কবুতরের যে রানী ক্ষেতের টিকাটা হয় আমাদের আরডিবি যে টিকাটা হয় আর কি, মূলত রানী ক্ষেতের জন্য ওই টিকাটা কবুতরে দেই আমি। তো এটা আইনা রাখছিলাম, কিন্তু দেওয়া হয় নাই, যে কোনো একটা পারিবারিক সমস্যার কারণে। হয়তো অনেকেই জানেন জিনিসটা। তো আবার টিকাটা দিচ্ছি আমি প্রায় অনেক বছর পর, প্রায় 10-12 বছর পর। কারণ এর মাঝখানে আমার গ্যাপ ছিল অনেক। তো অনেক কিছুই হয়তো ভুলে গেছি, কিভাবে টিকাটা দিতে হয় বা কিভাবে দিতাম আগে। আবার এখন অনেকে অনেকভাবে বিভিন্ন ভাবে দেয়, কিন্তু আমার যতটুকু মনে আছে, যতটুকু আমি যেভাবে শিখছি, আমি 10 বছর আগে, 12 বছর আগে যেভাবে দিতাম, আমি এইবারও ঠিক সেম ওইভাবেই দেওয়ার চেষ্টা করছি। আর আরেকটা জিনিস হচ্ছে, এই টিকাটা আমি আগেও 30 কবুতরের দিতাম, এখন আমি এটা 30 কবুতরেরই দিই 1 ml করে। তো কে কিভাবে দেন টিকাটা অবশ্যই জানায়েন। অনেকে শুনছি যে এই টিকাটা হচ্ছে খাওয়ায়ও দেয়, অথবা বিভিন্ন কৌশলে দেয়। ঠিক আছে, কেউ ঘাড়ে দেয়, কেউ পায়ে দেয়, কেউ বুকের মাংসে দেয়। কিন্তু আমি আগে থেকেই হচ্ছে আপনার বুকের মাংসে দিয়ে আসছি, তাই এবারও বুকের মাংসেই দিলাম। তো যদি খাওয়াই দেওয়া টিকাটা কাজ হয়, তাহলে আমিও ভাবছি যে ইনশাল্লাহ আগামী থেকে আমিও খাওয়াই দেওয়ার চেষ্টা করব। কারণ আমার মনে হয় খাওয়াই দিলে ওদের কষ্টটা একটু কম হবে। তো অবশ্যই সবাই জানায়েন এই সেম টিকাটা খাওয়াই দিলে কাজ হয় কিনা, আর কে কিভাবে দেন টিকাটা, এটাও অবশ্যই জানায়েন। আর আরেকটা জিনিস হচ্ছে, সবাই তো প্রস্তুতি নিতেছেন সিজনের। পাল্লা টুর্নামেন্ট আসতেছে, সিজন আসতেছে সামনে। ভাদ্র মাস রানিং হয়তো, না হলে শুরু হবে। যাই হোক, আমি মূলত আমার আসলে সিজনের কোনো প্রস্তুতিও নাই, পাল্লা টুর্নামেন্টেরও কোনো প্রস্তুতি নাই। আমি আপাতত নিজের চোখের শান্তির জন্যই পালতেছি, এই এতটুকুই। আর হচ্ছে সবাই অবশ্যই দোয়া করেন আমার জন্য, আমার কবুতরগুলোর জন্য অবশ্য সবাই দোয়া করেন। সবাইরে বলছিলাম যে শুক্রবারে ভিডিও ছাড়বো, বাট ব্যস্ততার কারণে ছাড়া হয় নাই ভিডিওটা। এই টিকাটা দেওয়া হচ্ছে আরো 1-1.5 সপ্তাহ আগে, তো ভিডিওটাও তখন করা। তো আজকে ছাড়লাম আর কি। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।